৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর পাকিস্তানের সাথে শীতল সম্পর্কের জট খুলতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। বিপরীতে ভারত বিরোধী মনোভাব কাজে লাগিয়ে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশকে সাথে নিয়ে চলতে চায় পাকিস্তান। আগের থেকে বেশি সক্রিয় দেখা যাচ্ছে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে। এরই মধ্যে দুই দেশের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। নভেম্বরেই পাকিস্তানের করাচি থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসে। পাকিস্তান গত আগস্ট থেকে বাংলাদেশে তুলাসহ বেশ কিছু পণ্যের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনার কথা বলছে। দেশটি যেহেতু আফগানিস্তান ও ইরান থেকে পণ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করে, পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশের জন্য পণ্য আমদানির সুযোগ দেখছে কূটনৈতিকরা। এমন পরিস্থিতিতে ১৬ এপ্রিল ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। ১৭ এপ্রিল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে এ বৈঠক হয়, যাতে গুরুত্ব পায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের জাতীয় নিরাপত্তা ইস্যু। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১০ সালে। বিশেষ করে যুদ্ধাপরাধী বিচার ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে বাংলাদেশের। তবে এখন এসব বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো। চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করবেন। ২০১২ সালের পর এটি কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হবে। এর আগে জাতিসংঘ সম্মেলনের সময় সাইডলাইন বৈঠকে অংশ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দুজনেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কথা বলেছিলেন। যদিও এ অঞ্চলের আরেক প্রভাবশালী দেশ ভারত সার্কের বিষয়ে খুব একটা উৎসাহী নয় বলে মনে করা হয়। ২০২৪ সালে বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বীকৃতির ৫০ বছর পূর্ণ হয়েছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।